হাই ফ্রেন্ডস, আমি অর্পিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি আবার একটা রেসিপি নিয়ে ভিডিও নিয়ে পৌঁছে গেছি। আজ আমি যেটা দেখাবো এটা একটা ফ্রাই রেসিপি। একটা মাছ, বাটা মাছ, এই বাটা মাছের ফ্রাই করে দেখাবো। আমরা অনুষ্ঠান বাড়িতে ফিশ ফ্রাই দিই, মাছের অনেক রকম চপ করে দিই, অনেক রকম করি। এই বাটা মাছ দিয়ে দেখুন, এইরকম বাটা মাছ, এই বাটা মাছ দিয়ে আমি ফ্রাই করে দেখাবো। এই বাটা মাছের ফ্রাই অনুষ্ঠান বাড়িতে আপনারা এই বাটা মাছের ফ্রাইটা ব্যবহার করতে পারেন। মাছের ফ্রাই আমরা অনেকেই অনুষ্ঠান বাড়িতে ব্যবহার করি, বিভিন্ন রকম করে ব্যবহার করি। আমি আজ যেটা দেখাবো এটা আছে বাটা মাছের মশলা ফ্রাই। চলুন এই বাটা মাছের মশলা ফ্রাই আমি আজকে আপনাদের করে দেখাবো। চলুন এই রেসিপি করতে আমাদের কি কি উপকরণ লাগছে আমরা সেগুলো চট করে দেখে নিই। চলুন বন্ধুরা, বাটা মাছের ফ্রাই করতে প্রথম আমার এই সাইজের বাটা মাছ লাগছে। এটা আপনারা বড় সাইজেও নিতে পারেন। আমার কাছে বড় সাইজ আমি বাজারে পেলাম না, তাই আমি এই সাইজটা নিয়েছি। আপনারা বড় সাইজ পেলে বড় সাইজও নিতে পারেন, বেশ বড় বড় হলে আরও ভালো লাগবে। সেটাও একইভাবে আপনারা করতে পারেন। আমার কাছে এখন বড় সাইজটা অ্যাভেলেবেল নেই, আমি বাজারে পাইনি, তাই আমি এই সাইজটা নিয়েছি। এছাড়া আমার কি কি লাগছে দেখুন, নুন হলুদ পরিমাণ মতো লাগছে, পাওভাজি মশলা লাগছে, ধনেপাতা পেস্ট লাগছে, এটা হচ্ছে কাঁচা লঙ্কার পেঁয়াজের পেস্ট, এটা হচ্ছে টমেটো পেস্ট, এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো, আর এটা হচ্ছে আদা রসুনের পেস্ট। এছাড়া লাগছে টমেটো পিউরি, মানে টমেটো কেচাপ, মানে টমেটো সস যেটা আমরা বলি, সেটাও লাগছে। কিন্তু সেটা এখন আমার কাছে নেই, এখন আমি নিইনি, আমি নেব, তাই বলে রেখে দিলাম। চলুন আগে আমরা ম্যারিনেটটা করে নিই। এই মাছটাকে আমরা পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ি, গোলমরিচ গুঁড়ি, বন্ধুরা রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলে করছি, আর কিছুটা সর্ষের তেল। এইটা দিয়ে আমি ম্যারিনেট করে নেব। দেখুন এইভাবে ভালো করে আমি মাছগুলোর মধ্যে এটা মাখিয়ে দেব, ম্যারিনেটটা করে দেব। এই ম্যারিনেটটা করে আপনারা বেশ কিছুক্ষণ রাখতে হবে। এই ম্যারিনেটটা করে আপনারা যদি সকালে খান তাহলে রাত্রে ম্যারিনেট করে রাখবেন, ম্যারিনেট করে ফ্রিজে কিছুক্ষণ রেখে দেবেন, তাহলে আরও ভালো লাগবে। আমি আপনাদের ম্যারিনেটটা দেখাবো বলেই আমি আর ফ্রিজে রাখবো না, কিন্তু আপনারা এই ম্যারিনেটটা করে ফ্রিজে রেখে দেবেন। এই ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ থাকলে ফ্রিজে এটার মধ্যে নুন সব কিছু পরিমাণ মতো ঠিকঠাক করে যেমন ঢুকে যাবে, তখন এই মশলাটা সুন্দরভাবে এর গায়ে লেগে থাকবে। চলুন বন্ধুরা, আমার তো কিছুক্ষণ রাখতে পারবো না, অ্যাটলিস্ট কিছুক্ষণ আমি রাখছি, এটা থাক, তারপরে আসছি। বন্ধুরা আমি এবার গ্যাসটা ধরিয়ে দেব। গ্যাসটা ধরিয়ে দিয়েছি, কড়াটা গরম হোক, তারপরে আসছি। বন্ধুরা কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো। আমরা যেমন মাছ ভাজার জন্য একটু বেশি করে তেল দিয়ে ভাজি, ঠিক তেমনি একটু বেশি করে তেল দিয়ে আমরা প্রথম মাছটা ভেজে নেব। তেলটা গরম হোক বন্ধুরা, তারপরে আসছি। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি মাছগুলোকে এর উপরে আস্তে আস্তে করে দিয়ে দেবো।
বন্ধুরা, মাছটা আমি প্রথম ফ্রাই করে নেবো। এইভাবে এক পাশ ফ্রাই হবে, আস্তে আস্তে করে এক পাশটা ফ্রাই হলে তারপরে উল্টো পাশ আমি উল্টিয়ে দেবো। এখন এক পাশ হোক, তারপরে আসছি। দেখুন বন্ধুরা, এক পাশ আমার হালকা ফ্রাই হয়ে গেছে। মাছ তোমাকে আগে ফ্রাইটা ভালো করে নিতে হবে। এক সাইড অল্প হয়েছে, এখন লাল লাল করে ফ্রাই হবে। আমি আরেক সাইড উল্টে দেবো। একটু খুন্তি দিয়ে এইভাবে মাছগুলোকে চেপে দেবো আস্তে আস্তে করে। এইবারে এক সাইড মোটামুটি হয়ে গেছে, আমি আরেক সাইড উল্টে দিয়েছি। এবার আমি লাল করে মাছটাকে ফ্রাই করবো। তাহলে মাছটা ফ্রাই করে নিই, তারপরে আসছি। বন্ধুরা, মাছটা কিন্তু আমি ডিপ ফ্রাই করবো না, ডিপ ফ্রাই করবো কিন্তু একদম রেড করে যে লাল লাল করে মাছটা, সেটা ফ্রাই করবো না। মোটামুটি মাছটা ফ্রাই হবে। এই দেখুন, এইভাবে রেড করে মাছটা আমরা ফ্রাই করে নামিয়ে নেব। মোটামুটি ভাজা খাওয়ার মতো মাছটাকে ফ্রাই করে নিতে হবে, সাধারণভাবে আমরা যেমন মাছ ভাজা খাই। দেখুন, এইভাবে মাছটাকে ফ্রাই করে নামিয়ে নিলাম। তাহলে আমরা মাছটা নামিয়ে নিলাম, এবার আসছি। বন্ধুরা, তেল আমি যা ভেজেছিলাম, মানে যতটা তেল দিয়েছিলাম তাতেই হয়ে যাবে, এতে আর তেল দেওয়ার দরকার নেই। আমি একটু বেশি পরিমাণে তেল দিয়েছি। আপনারা যদি মাছ ভাজায় একটু কম তেল দেন, তাহলে আর একটু তেল দিয়ে দেবেন। আমি যা দিয়েছি তাতেই হবে। প্রথমে আমি হাতে ক্র্যাশ করে একটু জোয়ান ফোড়ন দিলাম। এরপরে আমি আপনাদের বলেছিলাম টমেটো পেস্ট আর টমেটো কেচাপ। টমেটো পেস্ট আর টমেটো কেচাপটা দিয়ে দিলাম বন্ধুরা। দিয়ে আমি একটুক্ষণ নেড়ে নেব। টমেটো পেস্ট আর টমেটো কেচাপটা দুটো আমি একটু মিক্সড করে নেবো ভালো করে। এতেই আমরা দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট। আপনারা যদি শুকনো লঙ্কা খান, তাহলে শুকনো লঙ্কার গুঁড়ি, এটা যদি আপনারা তরকারিতে খান, তাহলে আপনারা এর সঙ্গে যখন পাওভাজি মশলা দেবেন তখন দিয়ে দিতে পারেন। কিন্তু আমরা তো খাই না, তাই জন্য কিন্তু এতে আপনারা শুকনো লঙ্কার গুঁড়ি ব্যবহার করতে পারেন, তাই বলে দিলাম। এইটা এখন বন্ধুরা একটুক্ষণ কষাতে হবে। এর সঙ্গেই আমি পেঁয়াজ আর এটা হচ্ছে আদা আর রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিয়েছি, এটা আদা আর রসুনের পেস্ট, এটাও আমি দিয়ে দেবো। দিয়ে দিলাম। এটা আমি বেশ কিছুক্ষণ ধরে কষাবো, কারণ এটা কষিয়ে মশলাটা একদম জল মরে, যেহেতু এটা বাটা মশলাতে করা, বাটা মশলা একটু জল জলে হয়, সেটা একটু থিকনেস একটু মোটা মোটা হয়ে যাবে। তারপরে আমি মাছগুলো দেবো। তো এই মশলাটা আমাকে একটুক্ষণ কষাতে হবে। এতে কিন্তু কোনো জল পড়বে না বন্ধুরা, কিন্তু এই মশলাটা কষাতে একটু টাইম লাগবে। মশলাটা আমাকে কষাতে হবে। চলুন কিছুক্ষণ মশলাটা কষে আসুক, তারপরে আসছি। বন্ধুরা দেখুন, মশলাটা জলটা কিছুটা মরে এসছে এবং মশলাটা মোটা মোটা হয়ে যাচ্ছে। এইবারে এর সঙ্গে আমি ধনে পাতার পেস্টটা দিয়ে দেবো। এর সঙ্গেই বন্ধুরা আমি কিছুটা পরিমাণে, যেহেতু মাছে আমার নুন দেওয়া আছে, শুধু মশলার পরিমাণে নুন, হলুদ আর অল্প একটু গোলমরিচ দিয়ে দেবো। এইটা এখন আমি কষাতে থাকবো। এইটা আমাকে কষিয়ে একদম মশলাটা একদম কষে কষে নিয়ে আসতে হবে আমাকে।
তাহলে বন্ধুরা মশলাটা আমি কষতে থাকি। একটু মশলাটা গ্রিন কালারের হয়ে যাবে, যেহেতু আমি ধনেপাতা পেস্টটা দিয়েছি। এটা এখন কষাতে হবে বেশ কিছুক্ষণ। আমি কষাতে থাকি, এটা কষে আসুক, তারপরে আসছি। বন্ধুরা দেখুন কিছুটা মশলা হয়ে থিকনেস হয়ে এসছে। এবার আমি একটু এর সঙ্গে পাওভাজি মশলা দিয়ে দেবো। এটা মশলার টেস্টটাকে স্ট্রং করে দেয়। দিয়ে আমি ভালো করে এটা মিক্সড করে দেবো। এখনও মশলাটা আরও জল মরে একদম মাখো মাখো হয়ে যাবে, যাতে মশলাটা মাছটার গায়ে মিশে মিশে থাকে। তো এটা আর একটুক্ষণ হবে, এইভাবে আমাকে শুধু নেড়ে যেতে হবে। তো এটা মোটামুটি হোক, এটা হোক, তারপরে আসছি। আমি একটু ঢাকনা দিয়ে দেবো এবার, কারণ পুরো না হলে গ্যাসের মধ্যে ভর্তি হয়ে যাবে, কারণ এটা মোটা, মানে থিকনেসটা আরও মোটা হবে। তো এবার এটা আস্তে আস্তে হোক বন্ধুরা, তারপরে আসছি। বন্ধুরা চলুন ঢাকনা খুলে দেখি কতটা কি হলো। দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু শক্ত হয়ে গেছে, আরও হবে, একদম মাখো মাখো মাছের মধ্যে থাকবে। এইবারে আমি মাছগুলো দেবো, কারণ মশলার যে জলটা পুরোটা কিন্তু মরে গেছে, তেলও ছেড়ে ছেড়ে এসেছে। আমি এবার আস্তে আস্তে করে মাছগুলোকে, ভাজা মাছগুলোকে এর মধ্যে দেব। মাছটা বেশি টাইট হবে না, কিন্তু ভাজা খাওয়ার মতন মাছটা টাইট হবে। বন্ধুরা এইভাবে আমি মাছগুলোকে মশলার মধ্যে যাতে দিয়ে আমি আস্তে করে এক সাইড এখন দিয়েছি, আর ওপরটাকে এইভাবে এখন দিয়ে দেব। দিয়ে এইভাবে দিয়ে বন্ধুরা একটু টাইম আমি ঢাকনা দিয়ে রেখে দেব। দমটাকে একদম কমিয়ে দেব, তাহলে মশলাটা সুন্দর এর গায়ে এরমভাবে লেগে থাকবে আর হয়ে যাবে, শক্ত শক্তভাবে লেগে যাবে। এবার আমি এইভাবে রেখেই কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেবো। দমটা কিন্তু একদম কমানো থাকবে। আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিলাম, তারপরে আসছি। চলুন বন্ধুরা আমরা খুলে দেখি। দেখুন বন্ধুরা এইভাবে মশলাটা এখনো শুকনো হয়নি, আর একটু শুকনো হবে, একদম শুকনো শুকনো মশলাটা হয়ে যাবে। এইভাবে হালকা দমে এটা বসে থাকবে। এটা কিন্তু সুন্দর মশলাটা শক্ত শক্ত হয়ে যাবে। আর এটা কিন্তু এই ফিশ মশলা ফ্রাই কিন্তু বাটা মশলা, মাছের মশলা ফ্রাই এটা কিন্তু এইভাবে তৈরি হয়। এবার এটা আস্তে আস্তে করে এখনো বসে থাকবে। আমি আবারও এটা ঢাকনা দিয়ে দেবো, একদম শুকনো শুকনো হয়ে যাবে বন্ধুরা। আমি এই জন্য আবারও ঢাকনা দিয়ে দিলাম, এটা আস্তে আস্তে হোক, আমরা আসছি। বন্ধুরা ঢাকনাটা খুলে এবার দেখবো। দেখুন বন্ধুরা মশলাটা একদম মাখানো মাখানো হয়ে গেছে। দেখুন আমার মশলাটা একদম মাছের সঙ্গে সুন্দর মাখানো হয়ে গেছে। এইটা হচ্ছে বাটা মাছের মশলা ফ্রাই। এতে জল একটুও দেবেন না, যা বাটা মশলা পড়বে সেইগুলোই জলের কাজ করবে। আর মশলাটা সত্যি খুব সুন্দর, এটা বেশ ঝাল ঝাল হয়। এটা পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে আমি করেছি, আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ি দিতে পারেন, আপনাদেরকে বলে দিলাম।
পুরোটা ভাপে বসে বসে রসটা মরবে। এটা যতক্ষণ বসিয়ে রাখবেন ততক্ষণ ভালো। আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। চলুন আমি প্লেটিং করে আসছি। বন্ধুরা, আমার বাটা মাছের মশলা ফ্রাই রেডি। আপনাদের দেখিয়ে দিই, এই দেখুন। এটা হচ্ছে বাটা মাছের মশলা ফ্রাই। বন্ধুরা, পুরোনো দিনের আমলে আগে ওই ফিশ ফ্রাই হেন তেন এত সব কি আর ছিল? তখনকার দিনে মা কাকিমারা দেখতাম বাড়িতে কোনো আত্মীয় স্বজন এলে গরম ভাতের সঙ্গে ওই ফিশ ফ্রাই দিত না। তখনকার দিনে তো আর ফ্রাইড রাইস ছিল না, তখন ওটা ঘি ভাত বলতো। আমি দেখেছি ছোটোবেলাতে, ছোটোবেলা বলে আপনি কি অত পুরনো, আপনি দেখেছেন? আমি দেখেছি বলতে আমার দিদার কাছে গল্প শুনেছি। দিদারা বলতো, 1 মিনিট বন্ধুরা, আমার দিদারা বলতো যে আমরা না ছোটোবেলায় ঘি ভাত খেতাম, তোরা এখন যেটা ফ্রাইড রাইস খাস। এই ঘি ভাতের সঙ্গে তখন এই মশলা ফ্রাই দিত, এই বাটা মাছের মশলা ফ্রাই। তখনকার দিনে বাটা মাছ বড় বড় সাইজ বাটা মাছ হতো। আমি তো বাজারে 2 দিন ধরে খোঁজ করলাম, পেলাম না। তো তাই জন্য যাই পেয়েছি তাই দিয়ে আমি অ্যাটলিস্ট রেসিপিটা আমি দেখিয়েছি। আমি যেভাবে রেসিপিটা রান্না করেছি বন্ধুরা, আপনারা সেভাবে করবেন। খুব টেস্টি, খুব ভালো লাগবে। আমি তো খুব খাই। মাছটাকে আগে যেটা ভাজবেন সেটাই ভাজা হয়ে যাবে, কিন্তু একটু কম ভাজবেন। লাল লাল হয়ে যাবে কিন্তু একটু কম ভাজবেন, যাতে মশলার সঙ্গে যখন ভাজবেন, যেন অ্যাকচুয়ালি ভাজা বলতে এতে কোনো জল পড়ে না, পুরোটাই মশলাটা একটু কষিয়ে নেবেন, পুরোটা বাটা মশলা। তো পুরোটা কষিয়ে নেবেন, আর এতে জিরে ধনে কিচ্ছু দেবেন না, তাহলে টেস্ট চেঞ্জ হয়ে যাবে। এতে আমি যেভাবে রান্না করেছি বন্ধুরা, একদম সেভাবে রান্না করে আপনারা বাড়িতে ট্রাই করুন, আপনাদের খুব ভালো লাগবে। রেসিপিটা অনেক পুরনো দিনের, আগেকার মা ঠাকুমারা। আমি আপনাদেরকে বলেছি যে আমি যেসব রান্নাগুলো করব সব হবে না পুরনো, এখনকারও আমার নিজেরও কিছু রেসিপি থাকবে, এবং এগুলো আমি ছোটোবেলা থেকে শুনে আসা কিছু রেসিপি আপনাদের বলছি, কিছু কিছু খেয়েছি সেরকম রেসিপি বলছি। সবাইকে তো আর পাইনি, হয়তো আমার দিদা তার মায়ের কাছ থেকে পেয়েছে, বা আমার ঠাম্মি তার পূর্বপুরুষদের কাছ থেকে পেয়েছে, সেই সব রান্নাগুলো খেয়েছি, কিন্তু সেগুলো আর তো আর যতটুকু আমি পেরেছি, আমি জানি না সেই টেস্ট আনতে পেরেছি কিনা, কারণ আগেকার দিনে আমার একটা শোনা এইভাবে করে দিত ঘি ভাতের সঙ্গে। তখন তখন ফ্রাইড রাইস বলতো না, তখন সেটাকে ঘি ভাত বলতো। অনেক পুরোনো দিনের কথা বলছি আমি। তো তখনকার দিনে আমি দেখেছি, তখনকার দিনে মা ঠাকুমারা বলতো যে আমাদের না এরকম বড় বড় বাটা মাছের এরকম মশলা দিয়ে রেসিপি করে দেখাতো। তো বন্ধুরা, আমি তো রান্নাটা দেখালাম আপনাদের, শুধু সাইজে বড় মাছ পেলে আপনারা বাড়িতে করবেন। আর আমি তো ছোটো মাছ পেয়েছি, তারপরে ছোটো মাছ দিয়ে যে হবে না একদম তা না, ছোটো মাছ দিয়েও করতে পারি, তো আমি করে দেখালাম। তো বন্ধুরা, আপনারা আমার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করুন, আপনাদের খুবই ভালো লাগবে। আর আমার রেসিপির ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করলে বেল আইকনটা প্রেস করে দেবেন। আর এই মাছের গল্প বা আরও কিছু আমার লাইফের কিছু গল্প শুনতে হলে আপনাদেরকে টুনটুনি কুটির চ্যানেল, হ্যাঁ, আমার টুনটুনি কুটির চ্যানেল আছে, ওই চ্যানেলে আপনারা দেখুন। ওই চ্যানেল দেখলে আপনারা আমার সম্পর্কে আরও কিছু জানতে পারবেন। হ্যাঁ, আজকের মতন তাহলে এখানে। গুড নাইট বন্ধুরা।